সন্তানটা নিয়ে গেলেন। নেওয়ার পর রে বাবা ফোরাত নদীর পারে দাঁড়াইলেন। দেখে ইয়াজিদের কাফেলারা ফোরাতের রাস্তা বন্ধ করে দিল। ও বাবা একটু খেয়াল করো, আমার হুজুর সাইয়্যিদাতুর রাহমাতাল লিল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি জান্নাতের গিরিলে সুমা খাইতে চাও, সে যেন আমার হালে বাইয়াতের কপালে সুমা দেয়। হযরত হুসাইন কারবালার ময়দানে ফোরাত নদীর সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বলতেছে, ও ইয়াজিদের দলেরা রে, আমার সাথে তোমাদের কোনো বিরোধ থাকতে পারে, কথার কাটাকাটি থাকতে পারে, ঝগড়া ফাসাদ থাকতে পারে। 6 মাসের সন্তান আলী আসগারের সাথে কোনো ঝগড়া নাই, কোনো ফিতনা নাই, ফাসাদ নাই। আমার ছেলেটার একটু পানি দাও। যেই হুসাইন, যেই নবীর গাম দিয়াল সারা পৃথিবীর সাগর নদীর পানি বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ, সেই নবীর নাতি পানি পাইতেছে না। আমার সাথে তোমার ঝগড়া হতে পারে, অনেক কিছু হতে পারে। আমি বলে দিলাম, আমার ছেলেরে যদি 1 ফোঁটা পানি দাও, কিয়ামতের ময়দানে আমি হুসাইন কাউসারের পানি দিব। এজিদের পক্ষ থেকে একজন বলে, হুসাইন, আমরা শুনেছি আপনার ছেলে আলী আসগারের চেহারা মাথা থেকে নাভি পর্যন্ত রহমাতাল লিল আলামিনের চেহারা, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো রাসূল দেখি নাই, আপনার ছেলেটার একটু উপরে উঠান। বড় আশা করে রে বাবা হুসাইন ছেলেটার উপরে উঠাইলো। ওই বেঈমানের দলেরা, এজিদের দলেরা আর দেরি করে নাই, একজনে এমন নিষ্ঠুর তীর, বিষাক্ত তীর মারলো। আলী আসগারকে এরকম ধরে রাখছে, বড় আশা করে হুসাইন। কিছুক্ষণ পরে দেখতেছে একটা তীর আলী আসগারের বুক বরাবর লাগে। ওই রক্তে হযরতে হুসাইনের জামাটা লাল হয়ে গেছে। বাবা গো, ওই জায়গার ভিতরে হযরত হুসাইন আলী আসগারের জমিনে শোয়াইলো। শোয়ারের পরে সাহাবীরা বলে, আমরা যখন আলী আসগারের তীরটা টান দিলাম, রে দুনিয়ার মানুষ রে, আমরা দেখি ওই তীরের আগার সাথে আলী আসগারের কলিজার কিছু অংশ ছিঁড়ে আইসা পড়ছে। আলী আসগার চলে গেলেন দুনিয়া থেকে, ওই জায়গায় শহীদ হয়ে গেল। আস্তে আস্তে করে হুসাইন তার তাঁবুর ভিতরে গেলেন। বিবি সাহারা বানু দরজার সামনে দাঁড়াই আছে। ঘোড়ার ভিতরে যাই যখন গেলে দূর থেকে চিৎকার দিয়া বলে, সাহার বানুর স্বামী রে, দেখেন আমার ছেলেটারে পানি খাওয়াইছেন, দেখেন আমার ছেলে ঘুমাইতে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, হযরতে হুসাইন ডাক দিয়া বলে, বিবি রে, আমার ছেলের আমি পানি খাওয়াইতে পারি নাই। এ বিবি, আমার ছেলের আমি কাউসারের পানি খাওয়াইয়া আনছি। আমার ছেলে কোনোদিন মা বলে ডাক দিবে না, বাবা বলে ডাক দিবে না। এ বিবি, বারবার আমি বলেছিলাম ওদেরকে তুমি চেনো না। ওদের জুব্বা ঠিক আছে, ফাগরি ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে, ওদের সব ঠিক আছে, ওদের ভিতরে ঈমান নাই। আমি বারবার বলছি রে বিবি, আজকে আমার ছেলে আর কোনোদিন বাবা বলে ডাক দিবে না। হযরতে হুসাইন তাঁবুর ভিতর থেকে বলতেছে, ও তাঁবুরবাসী যারা আছো, আমি তোমাদেরকে সালাম দিয়ে চলে গেলাম, আর দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত হুসাইন চলে গেলেন কারবালার ময়দানে। বাবা কারবালার ময়দানে গেলেন। কারবালার ময়দানে যুদ্ধ শুরু হলো। মুসলমানের পক্ষে লোক হইল কয়জন? কথা বল না কা? 72 জন। কয়জন? 72 জন মুসলমানের পক্ষে, আর এজিদের পক্ষে 22,000। কত হাজার? 22,000। আচ্ছা, 72 জন লোক মারতে কি 22,000 লোক লাগে? হ্যাঁ, এখানে তো বোঝা যায় ইমানদার আর বেঈমানের চরিত্র, ঠিক কি না? সারা বাংলাদেশে সুন্নি আলেম কয়জন আছে? হাতে গোনা কয়েকজন। এজিদের দল আছে না? কথা কন না কা? তাহলে মনে রাখবেন বাবা,
হাজারো ইয়াজিদি আলেম সুন্নি, একটা আলেম যথেষ্ট, ঠিক কি না? হুসাইন কারবালায় গেলেন 72 জনের কাফেলা। কুফার ময়দানে যখন চলে গেলেন, কারবালায় যুদ্ধ শুরু হলো। একাই যুদ্ধ করতে করতে কোন রেফারেন্স আসছে 7000 ইয়াজিদের গলায় ছুরি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের গ্রামে, এই গ্রামে যদি কোনো ব্যক্তি মাটির কাজ করে, কিছুক্ষণ পর কাজ করার পানির ত্রাস লাগবে না? পানি খাওয়ার জন্য পেরেশান হয়ে যায়। হযরত হুসাইন ক্লান্ত হয়ে গেলেন। উনি ফোরাত নদীর ভিতরে নামলেন। নামার পরে এক কষ পানি নিবে, খাবে। হঠাৎ করে পানি থেকে আওয়াজ আসলেন, বাবা আমি আলী আসগার পানি খাইতে পারি না, এই পানিটা কেমনে তুমি খাও? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হুসাইন পানিটা ছেড়ে দিলেন। পানি ছেড়ে দেওয়ার পরে আবারও চিন্তা করলেন, আবার একটু পানি নেই। পানি যখন নিলেন রে বাবা, বেদায়ে ওয়ান নেহায়া কিতাবে আল্লামা কাসির বর্ণনা করেন, হযরত হুসাইন আবার যখন পানি উঠাইলেন, ওই সময় দেখে হযরত হুসাইন বলেন, কারা ফোরাত নদীর ভিতরে আমি দেখি আমার নানায় মনে হয় সাগরের মাঝখানে দাঁড়াইয়া আছে। বলে, হুসাইন রে নানা হুসাইন, এই ফোরাত পানি খাইস না রে নানা, যদি এই জায়গার পানি খাও আমি হাসরের ময়দানে উম্মতের আমি কাউসারের পানি দিতে পারবো না। ওরে সাই তরিকা দিয়া রে নূরের তরি বানায় রে, সেই তরিতে আছে নূর নবীজি, হাসান হোসেন ভাই দুজনা সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হুসাইন পানিটা ছেড়ে দিলেন রে বাবা। পানি ছেড়ে দেওয়ার পরে ওই ইয়াজিদের দলেরা 33টা তীর 34টা তরবারির আঘাত মারলেন, শরীরটা ঝাঁঝরা বানাইয়া হালাইলেন। আস্তে আস্তে করে কষ্ট করে হুসাইন কারবালার ময়দানে উঠলেন। ওঠার পরে অসুস্থ হয়ে গেল। ধাক্কা দিয়ে জমিনের উপরে শিমর বুকের উপর উঠল। ওঠার পরে যেই শিমর বুকের উপর উঠছে রে বাবা, ওই শিমর 30 পারার কোরআনের হাফেজ। কত পারা? এই জন্য বলি রে বাবা, মাওলানা মুফতি আল্লামা ফাহামা পিসাব দেখলে পাগল হইবেন না। অনেক পীর আছে ইয়াজিদের দালালি করে, আসেনি? অনেক মাওলানা আছে, আল্লামা আছে, ফাহামা আছে, মুফতি আছে, দরবেশ আছে। ইয়াজিদের রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়াজিদের এমন জায়গায় নিয়ে ঠেকায়, ইয়াজিদ 100 রাকাত নফল পড়ছে, ইয়াজিদ কোরআন তেলাওয়াত করত, আমলের শেষ নাই। আছে না? আছে। এই কথা কন না কা বাবারে, আমরা ইয়াজিদের সার্টিফিকেট দিতে পারি না। যারা আহলে বাইয়াতের শরীর আঘাত করেছে, আমার নবী বলছে যারা আমার আহলে বাইয়াতকে ভালোবাসবে সেজন্য আমি রসুলকে ভালোবাসলো। আল্লাহ বলে যে ব্যক্তি আমার রসুলকে ভালোবাসবে আমি আল্লাহ খুশি হইয়া তারে জান্নাত দিয়া দিব। হযরত হুসাইন কারবালার ময়দানে যখন ডলে পড়লেন, বুকের